জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরে তিনি রাজধানী ঢাকায় সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদির উপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান মনে করেন এটি সাধারণ কোনো হামলা নয়। তার মতে এই ঘটনা আসন্ন নির্বাচনী যাত্রাকে এক লাফে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে এবং এটি রাষ্ট্রের নিরাপত্তা সক্ষমতার জন্য এক ধরনের গণপরীক্ষা। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে জিল্লুর রহমান বলেন, তফসিল ঘোষণার পর জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ভোট হবে কিনা বা ভোট দিতে গেলে কোনো ভয় থাকবে কিনা। হাদির উপর হামলার ঘটনাটি সেই সংখ্যাগুলোকেই যেন বাস্তবে রূপ দিল। শরীফ ওসমান বিন হাদির উপর গুলিবর্ষণ ঘটনাটি বাংলাদেশের আসন্ন নির্বাচনী যাত্রাকে এক লাফে ভিন্ন মাত্রায় নিয়ে গেল। এটি কেবল একজন প্রার্থীর উপর হামলা নয়, বরং নির্বাচনী পরিবেশ এবং নাগরিক আস্থার উপর বড় আঘাত। বিশ্লেষক জিল্লুর রহমান খান উল্লেখ করেন, এবারের নির্বাচন অন্যবারের চেয়ে আলাদা, কারণ নির্বাচন কমিশন আগামী 12 ফেব্রুয়ারি 2026 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় চার্টার বাস্তবায়ন সংক্রান্ত গণভোটের তফসিলও দিয়েছে। অর্থাৎ একই দিনে দুটি আলাদা রঙের ব্যালটে ভোট হবে। তিনি আরও বলেন, এবারের লড়াই কেবল সরকার গঠন নিয়ে নয়, এই যুগপৎ নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ করা হবে রাষ্ট্র কাঠামো, সংস্কার, ক্ষমতার ভারসাম্য এবং প্রতিষ্ঠানগত বন্দোবস্ত। এমন গুরুত্বপূর্ণ সময়ে সহিংসতা ছড়িয়ে পড়াটা গভীর উদ্বেগের বিষয়। রাজধানীর ব্যস্ত এলাকায় প্রকাশ্যে জুমার নামাজের পর এমন হামলার ঘটনাকে নিরাপত্তার দৃশ্যমান ব্যর্থতা হিসেবে দেখছেন জিল্লুর রহমান। তিনি বলেন, এর মাধ্যমে শুধু প্রতিপক্ষকে ভয় দেখানো হচ্ছে না, বরং রাষ্ট্রকে বার্তা দেওয়া হচ্ছে যে নির্বাচনকে অস্থির করা সম্ভব। এখন দেখার বিষয়, রাষ্ট্র এই গণপরীক্ষায় উত্তীর্ণ হয়ে নাগরিকদের জানমালের নিরাপত্তা এবং সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে পারে কিনা। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।